ওয়েলকাম ব্যাক টু এক্সাম টাইমস বাংলা। আজকে জেনে নেব সুপ্রিম কোর্টে 26,000 স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার কি হলো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। দুর্নীতির জেরে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যার জেরে এক ধাক্কায় বাতিল হয়ে যায় প্রায় 26,000 চাকরি। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অব্দি। বুধবার অর্থাৎ আজ আদালতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছিল। 26,000 চাকরি বাতিল মামলার শুনানিতে কি হয় চলুন গত 7ই জানুয়ারি ব্যাপার নিয়ে একটু বলি যে গত 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে তা পিছিয়ে 15ই জানুয়ারি হয়। অর্থাৎ আজ সেই 15ই জানুয়ারি সেই অনুসারেই কিন্তু বিচার প্রক্রিয়া চলে। সেই অনুযায়ী এদিন স্কুল সার্ভিস কমিশনে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়। এই দিন গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, দুর্নীতি তো হয়েছে, তবে তা নিয়ে সঠিকভাবে অনুসন্ধান হয়নি। কিভাবে দুর্নীতি, তার সঙ্গে কতজন যুক্ত, তার অনুসন্ধান হয়নি। সঠিক তদন্ত হলে যোগ্য অযোগ্য নিয়ে এই এত বিতর্ক হতো না। হাইকোর্টের বিচারপতিদের নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে সিবিআই, ক্যাজুয়াল তদন্ত হয়েছে। ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, আমরা সেটা নিয়ে আপত্তি করছি না, তবে তদন্তে ত্রুটি আছে। আর এখানেই থেমে না থেকে চাকরিচ্যুতদের আইনজীবী আরও দাবি করেন, অনুসন্ধান ছাড়াই চাকরি বাতিল, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট স্ক্যাম বাতিল এটা হয়েছে। তার প্রশ্ন, আমাদের পরিবারের এখন কি হবে? হ্যাঁ, আমরা 4 বছর ধরে চাকরি করছি, সিবিআই কি বলছে সেটা হাইকোর্ট বুঝতে পারেনি। আইন মেনে ওএমআর সিট বাজেয়াপ্ত করা হয়নি বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে নবম দশম ও গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগি আবার সুপ্রিম কোর্টে বলেন, কেউ চাকরি বাতিলের জন্য হাইকোর্টে দাবি করেননি, বরং চাকরি পাওয়ার জন্যই মামলা হয়েছিল। ওয়েটিং প্যানেল নিয়েও মামলা হয়, তবে আমাদের মক্কেলদের কারোর নাম সেখানে নেই, অর্থাৎ এই প্যানেলে ছিল না। 2019 সালে ওই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মুকুল রোহতগি আরও বলেন, এখনও আসল ওএমআর সিট পাওয়া যায়নি। যে ওএমআর সিটগুলি পাওয়া গিয়েছে সেগুলি ফরেন্সিকের জন্য পাঠানো হয়, তবে সেটার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে যায়। এখনও অবধি ওই রিপোর্ট আসেনি। পাল্টা যোগ্যদের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল বলেন, যদি আসল ওএমআর সিট নাই থাকে তাহলে কত ওএমআর সিটে কারচুপি হয়েছে সেটা কিভাবে ধরা হলো? যোগ্য শিক্ষকদের তরফ থেকে আইনজীবী মানিকা গুরুস্বামী আবার বলেন, মোট 3 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসেছিলেন। তাদের মধ্যে থেকে নবম দশমের জন্য 183 জন ও একাদশ দ্বাদশ ক্ষেত্রে 39 জন অযোগ্য। প্রত্যেক ক্যাটাগরিতে অযোগ্যের হার কমপক্ষে 10%। এদিকে স্কুল সার্ভিস কমিশন 26,000 চাকরি বাতিল মামলায় গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। সেদিন যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাইয়ের ওপর জোর দিয়েছিল আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। জানা যাচ্ছে, এদিন সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য প্রার্থীদের আইনজীবীরা সওয়াল করেছেন। পরবর্তীতে শুনানিতে সওয়াল করবেন সিবিআই ও মূল মামলাকারীরা। আগামী 27শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।